আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসিনার মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী আব্দুল আল মামুনকে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ। এরপর জানাবো উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে, তবে এতে হতাহতের এখনো কোনো ঘটনা ঘটেনি। এদিকে তিতুমির কলেজ এবং আমতলীতে ককটেল বিস্ফোরণ। মেরুলবাড্ডায় বাসে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা। রাজধানীর তিতুমির কলেজের গেটের সামনে রাস্তা এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে। এছাড়া পাবনা থেকে ঢাকা এসে ককটেল বিস্ফোরণ করার পর এক ছাত্রলীগের নেতাকে আটক করা হয়েছে। তিনি ঢাকার কারণ বাজারে ককটেল বিস্ফোরণ করছিলেন, সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। জানাবো রাজধানীর ধামরায়ে যাত্রীবাহী বাসে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকার ধামরায়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। আজ রাতে ধামরায়ের ভুলিভিটা এলাকায় এই ঘটনা ঘটে। এরপর গাজীপুরেও তারা ককটেল বিস্ফোরণ করেছে। পাশাপাশি তারা মাদারীপুরে মুখে মাস্ক পরে মশাল মিছিল দিয়েছে। সিলেটে একটি গাড়ির গ্যারেজে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার, পদ হারালেন বিএনপির ছাত্রদলের নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ভাইরাল ভিডিও নিজের ফেসবুকে শেয়ার দেয় পদ হারিয়েছে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। রোববার ১৬ নভেম্বর বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত ওই নেতার নাম খায়রুল ইসলাম ওরফে রোমান, বয়স ৩২। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসিনার মামলা রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা করা নিরাপত্তায় মোড়ানো হয়েছে। বাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা সহ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার আগের দিন থেকে এই চারটি জেলায় বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে মাঠে নামানো হয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, সরকারি স্থাপনায় হামলা ও নাশকতা চালায়।
রায়কে কেন্দ্র করে দলটি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। শেখ হাসিনা যেন কোনোভাবেই বাঁচতে না পারে সেজন্য সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে, এতে করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এরপরও সেখানে প্রতিনিয়ত এই ধরনের হামলা, বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানী সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাসার সামনে হঠাৎই শব্দ হওয়ার পর তিনি বাইরে এসে বিষয়টি নিশ্চিত হন। তার বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুইজন ব্যক্তি এসে দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জানায়, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহেরও কাজ চলছে। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে কারণ বাজারে শার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। সেখানে কেউ হতাহত হয়নি। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় তারা অগ্নি সন্ত্রাস করেছে। তাদের অগ্নি সন্ত্রাসে পুরো বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা মোকাবেলার জন্য পুলিশের পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে, যেন আওয়ামী লীগ কোনোভাবে কোনো নাশকতা করতে না পারে। তারপরেও রাজধানীর বিভিন্ন এলাকায় তারা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। অবস্থায় আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে পুরো দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। তাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেবে না সরকার। এ অবস্থায় পুরো ঢাকাতে আওয়ামী সন্ত্রাসীদের অনেক বিষয়গুলো দেখা যাচ্ছে। শহীদ তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, মেরুলবাড্ডায় বাসে আগুন। রাজধানীর তিতুমীর কলেজের গেটের সামনে, রাস্তায় ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাঙ্কের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। রোববার 16 নভেম্বর দিবাগত রাত 2টা থেকে 2:30টার মধ্যে পৃথক 3টি ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক এসআই আমজাদ শেখ। তিনি জানান, মহাখালীর আমতলী মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় তিতুমীর কলেজের সামনে গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ আহত হয়নি। এর আগে রোববার 16 নভেম্বর সন্ধ্যার পর থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সেখানে চেক করছে। সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে সরেজমিনে রাজধানীর ফার্মগেট, বাংলা মোটর, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশের তল্লাশি চেকপোস্ট দেখা গেছে। সেই সঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন এবং সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুন। ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। রোববার 16 নভেম্বর রাত 10টার দিকে ধামরাইয়ের ভুলিভিটা এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের মতো রোববার ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় ডি লিংক পরিবহনের ওই বাসটি পার্কিং করে রাখা হয়। রাত 10টার দিকে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে এসে 3 জন বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে কিছু একটা সিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে দ্রুত আশপাশে থাকা লোকজন এসে পানি ও
বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নির্বাপন করেন। ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 10টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকায় সবকিছু থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় কোনোভাবেই সেখান থেকে কোনো কিছু অর্জন করতে পারেনি এই সন্ত্রাসীরা দেশের বিভিন্ন গাড়ির গ্যারেজেও আগুন দিচ্ছে। তারা সিলেটের গাড়ির একটি গ্যারেজে আগুন দিয়েছে। সিলেট মহানগরীতে একটি গাড়ির গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দিবাগত রাত 1:30টার দিকে এই আওয়ামী দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। এরপরই ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, তবে আল্লাহর অশেষ রহমতে সেখানে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মাদারীপুরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে। গাজীপুরে তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে 2 জন মারা গেছে। খুলনার একটি জায়গায় মুরগির খোপ এলাকা থেকে একই পরিবারের লাশ উদ্ধার করা হয়েছে।